একটু ভেবে দেখুন তো, আপনি বন্ধুদের সাথে শেষ যখন ঘুরতে গিয়েছিলেন সেখানকার কয়টা দৃশ্য আপনি চোখ বন্ধ করে পরিষ্কার মনে করতে পারেন? আপনার ফোনের গ্যালারি হয়তো বিভিন্ন মুহূর্তের ছবিতে ভর্তি, কিন্তু আপনার মস্তিষ্কের গ্যালারিটা কেন জানি একদম ফাঁকা। তাই আমরা এখন কথা বলবো এমন একটা অদ্ভুত মানসিক সমস্যা নিয়ে, যার নাম ফটো ইম্পেয়ারমেন্ট ইফেক্ট। একসময় ছবি তোলা ছিল একটা বিশেষ ব্যাপার। ক্যামেরার রিল থাকতো মাত্র 36টা। মানুষ অনেক ভেবে চিনতে সুন্দর মুহূর্তগুলো জমিয়ে রাখতো অ্যালবামের পাতায়। কিন্তু এখন আমাদের পকেটেই ক্যামেরা। সুন্দর একটা আকাশ দেখলাম, ক্লিক। ভালো একটা খাবার আসলো, ক্লিক। বন্ধুদের আড্ডা, ক্লিক। আমরা মুহূর্তগুলো উপভোগ করার চেয়ে সেগুলো ফ্রেমবন্দি করতে বেশি ব্যস্ত। আর ঠিক এখানেই ঘটে বিপত্তি। মনোবিজ্ঞানীরা বলছেন, যখন আমরা কোনো কিছুর ছবি তুলি তখন আমাদের মস্তিষ্ক অবচেতনভাবেই একটা সংকেত পায়। এই দৃশ্যটা তো মেমোরি কার্ডে বা ক্লাউডে সেভ হয়েই গেল, তাহলে আমার আর কষ্ট করে মনে রাখার কি দরকার? বিজ্ঞানীরা এই ঘটনার নাম দিয়েছেন কগনিটিভ অফলোডিং, মানে আমরা আমাদের মস্তিষ্কের কাজটা ক্যামেরার উপর দিয়ে চাপিয়ে দিচ্ছি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক লিন্ডা হেনকেল একটি দারুণ পরীক্ষা করেছিলেন। তিনি একদল মানুষকে জাদুঘরে নিয়ে যান। কিছু মানুষকে বলা হয় শুধু চোখ দিয়ে শিল্পকর্মগুলো দেখতে, আর কিছু মানুষকে বলা হয় শুধু ছবি তুলতে। পরের দিন যখন তাদের প্রশ্ন করা হলো, দেখা গেল যারা শুধু চোখ দিয়ে দেখেছেন তারা শিল্পকর্মের অনেক খুঁটিনাটি মনে করতে পেরেছেন, আর যারা শুধু ছবি তুলেছিলেন তারা বেশিরভাগ জিনিসই ভুলে গেছেন। আমরা যখন ক্যামেরার লেন্স দিয়ে পৃথিবী দেখি তখন আমাদের মনোযোগ থাকে শুধু ফ্রেমিং, লাইটিং আর পারফেক্ট অ্যাঙ্গেলের দিকে। এতে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যেমন গন্ধ, চারপাশের শব্দ বা তখনকার অনুভূতি মস্তিষ্কে ঠিকমতো ধারণ করতে পারে না। ফোনে ছবি থেকে যায় ঠিকই, কিন্তু মস্তিষ্ক হয়ে পড়ে অনুভূতি শূন্য। তাহলে কি ছবি তোলা বন্ধ করে দেব? না, একদমই না। ছবি তো আমরা তুলবই, কিন্তু তার আগে মুহূর্তটাকে উপভোগ করা শিখতে হবে। পরের বার যখন খুব সুন্দর কোনো সূর্যাস্ত দেখবেন কিংবা প্রিয় মানুষের সাথে হাসবেন, প্রথম 10 সেকেন্ড কোনো ছবি তুলবেন না। শুধু নিজের চোখ দিয়ে দৃশ্যটা দেখুন, মন দিয়ে মুহূর্তটা অনুভব করুন। তারপর না হয় পকেট থেকে ফোনটা বের করে একটি ছবি তুললেন। কারণ মনে রাখবেন, আপনার স্মার্টফোনের স্টোরেজ একদিন হয়তো ফুল হয়ে যাবে বা হারিয়ে যাবে, কিন্তু আপনার মস্তিষ্কের মেমোরি কার্ডে জমে থাকা স্মৃতিগুলো সারা জীবন আপনার সাথেই থাকবে। এখন বলুন, আপনার ফোনের গ্যালারিতে কয় হাজার ছবি আছে? জানান কমেন্টে।